আমরা বড়ইতলি গ্রামে চলে আসলাম। এখানকার মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে সেটা আপনাদের দেখাবো। এখানে দেখাচ্ছি এখানে ঘর বাড়িতে সবাই আছে যারা ঘরগুলো দেখুন কত উঁচু উঁচু টং করে তারা এই ঘরে রয়েছে। এখানে এই ঘরে তারা বাসস্থান নির্বাহ করে। এখানে আবার হাঁস দেখতে পাচ্ছি, পাহাড়ি হাঁস দেখুন। আমাদের পাহাড়ি হাঁস এই দেখুন কত সুন্দর সুন্দর হাঁস দেখাচ্ছি আপনাদের। হাঁসগুলো দেখতে অনেক সুন্দর, এগুলো সব পাহাড়ি হাঁস। এখন হাঁস দেখলাম, এখন আমরা ভিতরে চলে যাবো গ্রামের ভিতর। ঘরটি দেখাবো, ঘরটি দেখাতে পারো। এখানে আবু তাদের কাজ করতেছে। সুন্দর গ্রাম, সবারই উঁচু উঁচু ঘর। এখানে যা যা দেখতেছি আমরা, আমার মনে হচ্ছে যে সব টং, মানে গ্রামের ভাষাগুলিতে আমরা টং করে এখানে বাস করি। সবারই উঁচু উঁচু ঘর এবং বেড়াগুলো বাঁশ বা ই দিয়ে তৈরি করা ঘরগুলো। এ পাশে একটা ঘর দেখুন কত সুন্দর, মানে নিচ থেকে গাছগুলি দিয়ে উঁচু করে মানে বাঁশের বেড়া দিয়ে সেই ঘরগুলো তৈরি করতেছি। তো আমরা হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে চলে আসছি। গ্রামের ভিতরে এসে দেখতেছি এখানকার মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করে। এখানে ছোটো ছোটো বাচ্চা আছে, ওদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। আমরা তো কিছু চিনি না, তবু গ্রামের ভিতরে গিয়ে দেখবো যে আসলে এরা কীভাবে জীবিকা নির্বাহ করে। আমরা 2-4 লোকের সাক্ষাৎকার নেব, কথাবার্তা বলবো তাদের সাথে, তারা কীভাবে আসলে এখানে বাসস্থান তৈরি করেছে এবং কীভাবে তারা থাকছে। সেখানে একটা বয়োজ্যেষ্ঠ কাঠ রেডি। এখানে একটু বয়োজ্যেষ্ট লোক দেখছি, বৃদ্ধ লোক, শীতের কারণে একটু তাপ দেখছি। ওইটা দেখাচ্ছি সুন্দর। আমাদের স্যার ছবি তুলতেছে। এপাশেও অনেক সুন্দর ঘর। এবং আমার এক স্যার, উনি মাথায় নিয়ে এখানকার আদিবাসীদের যারা বাসস্থান যেভাবে তৈরি করে সেটা আসলে কিভাবে এটা দিয়ে উনি আসলে অনুভব করতেছে আসলে এখানকার মানুষ কিভাবে। অনেক সুন্দর লাগতেছে। আসুন বন্ধুরা, আমরা দেখাচ্ছি গ্রামের মধ্যে আসছে এবং গ্রামের যে পরিবেশটা এটা উপভোগ করতেছে। আমরা দেখতে পাচ্ছি স্যার এটা কি ভয়ানক রূপ ধারণ করলেন স্যার? আমি তো দেখে ভয় পাই আমার কথার। মানে কি কাজের জন্য যাচ্ছেন? গাছ কাটবো। গাছ কাটবেন? আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন আমাদের? আমার নাম হচ্ছে রবিউল ইসলাম, আপনারা ভালো করে জানেন। তো আসলে গ্রামে পাশে আমি একটা জিনিস দেখাবো আপনাদের। চা বা নামটা হচ্ছে মেঘ পাহাড় রেস্টুরেন্ট। এখানে বলতে পারছি মেঘ পাহাড় রেস্টুরেন্ট, সেটা তামা মেঘ পাহাড় রেস্টুরেন্টে চা নাস্তা খাওয়া দাওয়া করবো, সেটাও দেখাবো। দর্শন দেখতে থাকুন। তারপরে এটার নাম হচ্ছে আসুন আপনারা দেখাচ্ছি। এখানে পাতার বিড়ি পাওয়া যাচ্ছে। আমাদের এই যে দিদিরা এখানে আমরা ভিতরে চলে আসলাম, দেখানোর চেষ্টা করো, দেখানোর চেষ্টা করে পাতার বিড়ি একটু কথা বলা যাবে। পাতার বিড়িটা এই যে পাতার বিড়িটা দেখানোর চেষ্টা করি। পাতার বিড়ি, হ্যাঁ পাতার বিড়িটা নেওয়া একটু। পাতার বিড়ি হচ্ছে পাতার বিড়ি বিক্রি আমরা ঘুরো একটু ঘুরো। এই যে আমার দিদি এখানে পাতার বিড়ি বিক্রি করছে। হ্যাঁ, দিদি পাতার বিড়ি বিক্রি করছে। মামাই কই এই আদিবাসীদের ঐতিহ্যবাহী মামা তো দাম মামা তো এখানে পাতার বিড়ির দাম কত? যাই হোক, এটা যে দোকানে পাতার বিড়ির দাম হচ্ছে 20 টাকা। পাতার বিড়ি হবে 20 টাকা। ধূমপানের নেশা আছে, তারা কি মারমা খেতে পারে। নুমা কি মারমা। এখানে সবাই চা খাচ্ছে, আমরা তো দেখাবো যে আমার সাথে যারা ছিল সেরিল কথা কও না। তারা সবাই চা খাচ্ছে। এখানকার চা লাগবে কারো? রং চা, শুধু রং চা। চা কত করে? 10 টাকা। হ্যাঁ ঠিক আছে। তো এখানে চা খাবো না, চা ভাই আপনার নামটা যদি বলতেন। একটু কথা বলেন। শৈফু আমার মা। এই জায়গাটার নাম কি আসলে? বড়তলি আদিবাসী পাড়া। সেটা আমার দাদার দাদাও বলতে পারবে না। তারা এখানে অনেক আগে থেকে জীবিকা নির্বাহ করতেছে। সে বলতেছে তার দাদারা বলতে পারবে না। আমার কাছে এখানে এসে খুব ভালো লাগতেছে। আসলে যে আদিবাসী যারা বলি পাহাড়ি এলাকায় কিভাবে বসবাস করে খুব ভালো লাগছে।
লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখন আমরা চা খাবো। এই দোকানে অনেক ভিড়, আমরা দেখি যে সামনে আরো দোকান আছে কিনা। এটা আছে আমার সফর সঙ্গী, আমার কলিগ তোর ভাই, সে আমার সাথে আছে। আমরা সবাই ঘুরতে আসছি। আসলে এখানকার আনন্দটা না বলে মানে না দেখলে বুঝতে পারবেন না যে এখানকার আসলে মানুষ অনেক সুন্দর জায়গা, কেমন জায়গা একটু বলুন। অনেক সুন্দর না মানুষ যদি আসে যদি ঘুরে বেড়ে অনেক মানে আনন্দ উপভোগ করবে। তো যাই হোক, আমরা এই দোকানে অনেক ভিড় দেখলাম। আমরা এখন সামনে কোনো দোকান পাই কিনা সেটা দেখবো, সেটাও দেখাবো। এটা হয়তো বা নতুন ঘর তারা তুলতেছে, আদিবাসীদের যে গ্রাম সেই ঘরে আপনাদের দেখাচ্ছি যে এখানে তো সব ইয়ের বেড়া দেখলাম, বাঁশের বেড়া, যেটা আমরা ঘরে দিলে বেড়া দেওয়া হয়। কিন্তু এখানে নতুন একটা ঘর হচ্ছে, তারা বিল্ডিং মনে দিচ্ছে, এটাও দেখাচ্ছি আপনাদের। আসলে এখানকার জীবনযাপন অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে আমার কাছে। ডিস্টার্ব কোনো মাঝে মাঝে এই যে কলার ছড়া দেন, এখানে পাহাড়ি কলা পাওয়া যায়। দেখুন অনেক কলার ছড়া দেখাচ্ছি যে কলা আসলে অনেক সুস্বাদু কলা। এখানকার কলাগুলো যে অনেক স্বাদ আমার কাছে। এই কলাগুলো এখন আমরা নিচ্ছি। কত করে কলা? ওই কলা এটা সহ বিক্রি করে, তারা নেয়। কত করে কথা বলেন। 200 কত তাহলে? 300 টাকা। মানে কলার যে শরীর, সেই কলার শরীরের দাম হচ্ছে 300 টাকা। কাঁচা কাঁচা 2-4 দিন পাকতে সময় লাগবে। সেই কলার শরীরের দাম হচ্ছে 300 টাকা। আর এই পাশে ডাব বিক্রি করছে, আর এই পাশে ডাব বিক্রি করতেছে, সেটাও দেখাচ্ছি আপনারা। ডাব কত করে দাদা? ছোট একটা ডাব হচ্ছে 90 টাকা। তবু দেখা বসেন না দাদা কইছে 250। এই আমার কলিগ উনি ডাব খাচ্ছে, এখানকার 90 টাকা পিস ডাব। এরকম ডাব খেয়ে কিরকম অনুভূতি লাগছে? একটা মিষ্টি না আসলে যেরকম মনে করছি ওরকম না, তারপরে মোটামুটি ভালো ফ্রেশ, মানে এটা পিওর ফ্রেশ আছে, পিওর। এখানকার যা খাবার দাবার পাওয়া যায় এখানে সব কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত খাবার। আমরা শহরে যারাই খাই সেটা ভেজাল থাকে, কিন্তু এখানকার জিনিস হচ্ছে পিওর ভেজাল মুক্ত। আমরা পাশে দেখতে পাচ্ছি বড়ইতলা। আপনি গুইরা জন কইবেন আদা দেয় তখন গুইরা যাইবেন। পাশে যাবো বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যান সরি। এখন আমরা এই পাশে বড়ইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখন একটা চায়ের দোকান পেলাম, সেই চায়ের দোকানে ঢুকবো। চায়ের দোকান ঢুকে চা দাদা, চা হবে? চা কত নিছেন? হ্যাঁ হবে কত করে? দুটো চা দিন আমাদের। এখানে দোকানে সব তোমাদের জিনিসই পাওয়া যায়। বাচ্চাদের খাবার দাবারের যে আইটেম আছে সেখানে সব আছে। এটা আমাদের শহর বা গ্রামের ভিতরে যে দোকানপাট আছে সেরকম সিস্টেম। পাশে টিভি চলতেছে, এখানে টিভিতে তারা দেখতেছে। এখানকার মানুষের জীবনযাপন অনেক ভালো লাগলো আমার। কাট করবো বন্ধ করে দে। এখানকার চা নিলাম, এখানকার চাটা অনেক মিষ্টি। আমাদের ওখানে যে চা খাই সেটা থেকে একটু স্বাদটা ভিন্ন। এখানকার চায়ের স্বাদটা অনেক ভিন্ন, কিন্তু খেতে খুব সুস্বাদু। আমরা যে এলাকায় ঘুরছি সে এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা জিনিস, শহরে যে ঝাড়ু দেখায়, এই হচ্ছে ঝাড়ু। এটা একটা কাশফুল আমরা এলাকায় বলি, সেই কাশফুল থেকে ঝাড়ুগুলো বানানো হয়। এগুলো ঝাড়ু বানিয়ে হয়তো শহরে তারা বিক্রি করে। এটা হচ্ছে তাদের একটা জীবিকা নির্বাহের প্রধান উৎস। এখানকার যে ঘর যারা আছে তারা এগুলো চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। তো আমরা এতক্ষণ এখানে ঘুরে ঘুরে যা দেখলাম, আসলে এখানকার জীবিকা নির্বাহ করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মেন হচ্ছে তামাক। আর তারা যে জুম চাষ করে, তামাকটা হচ্ছে জুম চাষের ভিতরে পড়ে। জুম চাষ বলতে আমরা সম্মিলিত সবজি বা খাদ্য তালিকার মধ্যে ধরে রাখি। আর মেনু হচ্ছে এখানে তামাক চাষ। এর জন্য আমার ভাই আছে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর, নাম হচ্ছে মিস্টার রবিউল, ভাইরাল রবিউল বলে ডাকি আমি। সে আমার শ্রদ্ধেয় ছোটো ভাই, বড় ভাই, যেটাই বলেন, খুব ভালো লোক। তাকে সাথে নিয়ে আমি ঘুরতেছি, তার অনুভূতিটা এখন জিজ্ঞেস করবো যে আসলে এখানে ঘুরে
আপনাদের তোমার অনুভূতিটা কেমন লাগলো? দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে এত বড় আসনে দেওয়ার জন্য। আমি আসলে ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এমডি মহোদয়কে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা ট্যুরের ব্যবস্থা করে দিয়েছে। সেই জায়গা থেকে এই বান্দরবনের ট্যুর, বান্দরবনের ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক প্রকৃতির ঐতিহাসিক নিদর্শন সব মিলে আল্লাহর যে নিদর্শন আসলে কি মানে বলে বহির্প্রকাশ করা যাবে না। সর্বোপরি আমরা খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি, নদী এবং পাহাড়। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি হচ্ছে আদিবাসী একটা অঞ্চলে। আমি কিছুক্ষণ আগে আমার মোবাইলে একজনের একটা ইন্টারভিউ নিলাম, এখানকারই স্থানীয় বাসিন্দা। ওনারা এখানে 200 বছর ধরে আছে এবং তারা তাদের জীবিকা নির্বাহ করে প্রকৃতির যে পাহাড়ের যে ফল গাছ আছে, এই ফলান্তি দিয়েই তাদের হচ্ছে প্রকৃতি জীবনযাপন চলতেছে। এবং তাদের এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেই সঙ্গে সঙ্গে তারা সরকারি যত অনুদান পায় সেটা হচ্ছে শহরে যেয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। এবং তাদের যাতায়াতের একটা ব্যবস্থা হচ্ছে, সেটা হচ্ছে নৌকা ছাড়া এখানে তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। এবং এই অঞ্চলে হচ্ছে নৌকা ছাড়া তো চলার মতো কোনো ইয়াও দেখি না। এবং যারা পাহাড়ে বসবাস করে, এই পাহাড়ের চূড়ায় অনেকেও বসবাস করে, তাদেরও জীবন জীবিকা নির্বাহের জন্য হচ্ছে তাদের হচ্ছে এই পাহাড়ের অঞ্চলের যে গাছগাছরা। তো এখানে যারা তামাক পাতা দেখতেছেন, আসলে তামাক পাতা আমাদের উত্তরবঙ্গের রংপুরের ওইদিকে আরও বেশি চাষাবাদ হয়। সেই জায়গা থেকে তারা আস্তে আস্তে নিজেরা হচ্ছে বংশ বিস্তার করতেছে এই ধরনের। তবে পাহাড়ি অঞ্চলে সব ধরনের ফলই পাওয়া যায়। এবং এই যে তামাক পাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের, বাংলাদেশের এমন আসলে কিছু নাই যে এখানে পাওয়া যাবে না। সেই জায়গা থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং যারা আসছে, আমাদের সহপাঠী যারা আসছে, তাদের এক এক করে তাদের কাছ থেকে হচ্ছে আমি ইন্টারভিউ নিয়েছি। সেই জায়গা থেকে সবাই বলছে যে না, বান্দরবন। আর আমি একটা কথা আমার ভিডিওর মাধ্যমে আছে এবং আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতেছি যে হচ্ছে টুরিস্টরা ঘোরার জন্য অনেক টাকা নষ্ট করে কক্সবাজার যাওয়ার দরকার নেই। আমি মনে করবো যে বান্দরবন বেটার। এখানে সামাজিক সব কিছুই মিলে আর কি ভালো পাওয়া যায়। আর কক্সবাজারে আমরা ভিডিওর মাধ্যমে দেখি বা অনেকের মধ্যে শোনা যায় যে আসলে কক্সবাজার হচ্ছে একটা অশ্লীল এরকম একটা জায়গা। সেই জায়গা থেকে বান্দরবন আমার কাছে বেটার লেগেছে। দাদা অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই রবিউল, তাকে একটি কথা বলার জন্য। যে আমি পুরো বলেছিলাম যে এখানে নাকি আদিবাসীদের মেন হচ্ছে তামাক চাষ। আসলে মেন চাষ তামাক না, এখানকার মেন উদ্দেশ্য জীবিকা নির্বাহ হচ্ছে তাদের ফল ফলাদি, যেমন কলা, তেঁতুল, বড়াই, এগুলো বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। আর বললো যে এখানকার যে অনুদান সরকারি যারা পায়, মানে যারা পায়, তারা অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। আর যাতায়াত ব্যবস্থা হচ্ছে একমাত্র ট্রলার বা ছোট ছোট ডিঙ্গি নৌকা। আমি এখন শোয়ানোর জন্য সেগুলো থেকেই এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার ভাই রবিউল এর জন্য দোয়া করবেন ভাই, যে সামনে দিকে আমার সাথে সাপোর্ট করবেন, সামনে দিকে ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারেন। সে যেন সামনে ভালো কিছু করতে পারে। সে একটা আশা নিয়ে ইউটিউবে অনেক কাজ করে। আমি অনেক দূরে করি যদিও, তার সাথে সে আমার ছোট ভাই, সে আমাকে বলে দাদা আমি তো ইউটিউবে কোনো কিছু করতে পারিনি, তো আপনি আমাকে একটু হেল্প করেন, সাপোর্ট করেন। তাই ইউটিউবে রবিউল ভাইকে, ওনার একটা পেজ আছে, পেজের নামটা বলে রবিউল ইসলাম। সেই রবিউল ইসলাম সার্চ দিয়ে আপনারা সাবস্ক্রাইব বা সাপোর্ট করে তাকে হেল্প করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।